শুরু করে দিই। পান্তা ভাত কি খেয়েছো আজকে? পান্তা ভাত, ডাল চচ্চড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা, কুমড়ো, পটল, ঢেঁড়স সব চটকে দিয়েছি। একটু হলেও মুখে দিতে হয়। আচ্ছা কি আছে? শীতলা পুজো। আপনি কোথায় আছেন? এত সকাল সকাল? কটা বাজে? সবে বাজে 6:30। কোথায় আছে এত সকালে? এত সকালে কেন? আজকে সকালে যেতে পেরেছি। তোমার দাদা ভাই আমার উপর অত্যাচার করে তোমাকে বাপের বাড়ি যেতে ইচ্ছে না। দেখো কত বছর ধরে যাইনি, যেতে ইচ্ছে না। তোমরাই বলো। কি এই খাবি? দাঁড়া, এটা নিয়ে আমাদের রিকিও খাচ্ছে। দেখো আমরা যা খাই রিকিকে দিয়ে খাই। শুনতে হচ্ছে রিকি খাচ্ছে। দেখো টাটা করে দে। খুব মজা পেয়েছি। হাই শোনা যাচ্ছে। চলে যাবো? চলে যাচ্ছি এদিকে যাবো, এদিকে যাবো। এগুলি তোমার দাদাভাই বললো যে আজকে আমাদের পান্তা, যেহেতু শীতলা পুজো, ঠান্ডা করতে হবে, তারপর পান্তা, ডাল চচ্চড়ি শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। এখানে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো আর পটল ভাজা করেছে। তারপরে স্নান ফান করে চলে যাচ্ছি মিষ্টি কিনতে। তো ওই মিষ্টির ওখানে প্রচুর ভিড় ছিল। তারপর আমরা মিষ্টি নিয়ে নাম লিখে তারপর চলে যাবো মন্দিরে। এখন সেরকমভাবে মন্দিরে পুজো দেওয়া হয় না, কারণ যে ঠাকুরমশাইটা ছিল না, সে মারা গেছে। মারা যাওয়ার পর থেকে খুব মানে ছোটো করেই পুজো হয়, কিন্তু আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি সব এই মন্দিরের পান্তাটাই মানে। তো যাই হোক, তো আজ মন্দিরটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখানটা গান ফান হয়, সেগুলো কিছুই এই বছর হবে না, সব বন্ধ। কারণ ওই ঠাকুরমশাইটা মারা যাওয়ার পর থেকে না সেরকমভাবে কিছু একটা হয় না, কারণ যে মন্দির তো তার পাশেই বাড়ি, আর সে মারা গেছে। আর মন্দিরটা খুব সুন্দর করেছে, কত বছর পরে এত সুন্দর করে সাজালো। আমরা পুজো দিচ্ছি, আমার ভাই দেখো আমার ভাইয়ের কাজ সেরে নিয়েছে, গোলা ফোলা কিনে খেতেও স্টার্ট করে দিয়েছে। আমার ভাই কিন্তু নিজের টাকা দিয়েই খেয়েছে, আমি কিন্তু কিনে দিইনি, কারণ আমি জানতামই না। তারপর এখানে দেখো দক্ষিণা দিয়ে দিলাম। তো যাই হোক, তারপর এখানে দেখো গোলা খেতে এসেছি, কারণ আমার যা কোনো দিন খাইনি, তো ভাবলাম ওকেও খাওয়াই। তো একটুখানি খেয়ে খুব ভালো লেগেছে, তো আমি তারপর গোলা কিনে ওকে দিলাম, আর আমি খেলাম লেবু জল। তো যাই হোক, এই দেখো কালো গোলা নেবে আর আমি নেবো লেবু জল। তো যাই হোক, অনেকগুলো কালার ছিল। গোলা অনেকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি না বলতে গেলে, কিন্তু সত্যি বলছি এই কাকুটার হাতে গোলা খেয়ে আমার খুব ভালো লেগেছে। কিন্তু অন্য জায়গায় আমি প্রথম টাইমে খেয়েছিলাম, অত ভালো ছিল না, কিন্তু এই দোকানটা খুব ভালো ছিল গোলাটা। তো চলো আমরা, ওরা খাচ্ছিল গোলা, আমি খাচ্ছিলাম এই যে লেবু জল এখানে। তো আমার একটু ঠান্ডাও লেগে গেছে লেবু জল খেতে। আর এই দেখো হাতে দেখছো আম নিয়েছি। তো এখানটা দিদি বলেছিল আম কিনে আনতে, তো আম কিনেছিলাম। আর এই যে কিছুটা জিনিস কিনেছিলাম হাতে, মানে কি জিনিস না বলতে, রাস্তা থেকে আম দেখতে পেয়ে দুটো কাকু কাছেও দুটো আম পড়েছে, তো কাকুটার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপর এখানটা আয়না পেয়ে গেলাম, তো সেটা থেকে ব্লগ করা স্টার্ট করে দিলাম আবার। তো আবার বাড়ির দিকে গিয়ে তারপর গেছিলাম যার সাথে ভ্যাকসিন, কুকুরে ভ্যাকসিন যাওয়া এখন। তো জিকেও দিয়েছিল, মানে উঠতে গিয়ে আমাদের সাথে খেলা করে না, আঁচল লেগে গেছিলো। তো যাই হোক, তারপরে তোমার দাদাভাই আজ কাছে চলে এসে পান্তাও কিনে, রবিবার দিনকে কাজ আছে। তো এখানে মুখ লোকাচ্ছিলাম, ভিডিও পাগলদের মতো। সত্যিকার কি বলে, আই এম চাবড়ি। ভাজাভুজি সব শেষ। আমি আরবার ব্লগ করাই ভুলে গেছি না, দুজনের হ্যালোজিনের দিকে তাকাবে। তোমার ভাত আসেনি, আমাকে ভাজা দিয়েছে। তুমি না খেয়ে থাকো, খাওয়া দাওয়ার নাম নেই, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে চকলেট খেয়ে বসে রয়েছে। তো দেখো, সে পান্তা খেয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম যে মন্দিরে যে মিষ্টি দিয়েছিলাম সেই মিষ্টিটা নিয়ে আসতে, মানে প্রসাদ আনতে। তো যাই হোক, তো স্লিপটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এত গরম পড়েছে, আমি ঘেমে সানে। তো তোমার দাদাকে দেখে বলছে সর আমাকে মুখটা কালো লাগছে, তাই আমাকে সরিয়ে দিল। যাই হোক, তারপর চলে যাচ্ছিলাম।
টাটা রিকি, টাটা। চলে মন্দিরে যাচ্ছি, তাও দেখছি দেখো রিকিকে টাটা টাটা। করছে, রিকি, কোথাও গেলে না, এই যে চলে যাচ্ছি। তোমরা নিজের কানেই শুনো। টাটা বাবা। এই রিকি টাটা, এই যে চলে যাচ্ছি, এই যে টাটা টাটা। কি হয়েছে? যাবে? তুমি যাবে? মামুনকে দিল টাটা। আর কদিন বাদে পেঁপে পেঁপে পূজার এখন থেকে চিন্তায় চিন্তায় মুখ কালো হয়ে যাচ্ছে রে বেচার। আগে অনেক কালো হয়ে গেছে। পূজার যে প্রথম প্রথম গ্লেজ দিচ্ছিল, বিয়ের কেনাকাটি করতে করতে মুখ চোখ কালো হয়ে গেছে। আবার হবে বিয়ের জল পড়বে, আবার ফর্সা হবে। তারপর যে আছে খেতে দেবে না, মামুন গিয়ে এসে ধরবে, রান্না করে খাওয়াবে। তো বিয়ের সামনের মাসে বিয়ে, তো কার্ডও তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। তো আর এই যে সন্দেশ দিচ্ছে, মানে প্রসাদটা দিচ্ছে, মায়ের কাছে পুজো দেওয়া, প্রসাদ সবাইকে দিচ্ছে। তারপর চলে গেলাম রিকির ওষুধ আনতে। তো ওষুধ আনতে গিয়ে ওষুধ আনার কথা আগে তো সেটা ছিল না দোকানটা, তো পরে নিয়ে আসতে গেছি। তো যাই হোক, তো এখানটা খাওয়ানো হচ্ছে হাড্ডি ফাড্ডি, এগুলো দেখছিলাম কত দাম কি সব খাওয়া দাওয়া দেখছিলাম। কারণ এই দোকানটা আমাদের এখানে নতুন হয়েছে, আর আমাদের রিলেটিভের মধ্যেই একটা দোকান খুলেছে, কে হয় সেটা তোমাদেরকে বলবো। আমার হলো মানে শ্বশুরের মামা, মামার বড় মেয়ে দেওর, এই দোকানটা মধ্যেই পড়ছে যেহেতু। তো এখানটা অনেক কিছু ছিল, কুকুর বেড়ালের খাবার, মানে বেল্ট ফেল্ট অনেক কিছু ছিল। আর এখানে ছিল এই দেখো ফিশ ছিল, অ্যাকোরিয়াম ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখছিলাম। আর মাছগুলো দেখো দৌড়াদৌড়ি করছিল, হেভি লাগছিল অ্যাকোরিয়ামগুলো। তো এগুলোই আমরা দেখছিলাম, এগুলো দেখতে দেখতে আমাদের অনেকক্ষণ কেটে গেছে। তো খুব সুন্দর লাগছিল অ্যাকোরিয়ামগুলো, আমারও খুব ইচ্ছা তো টাকা অ্যাকোরিয়ামের মাছ মাছ সব নিয়ে এসে রেখে দিয়েছে, কিন্তু এখনো বানায়নি। কবে বানাবে আর কবে কী করবে জানি না। চলে গেছিলাম বাপের বাড়ি। তোমাদেরকে তখন বলে কি বাবা করছিলাম আমার মনে নেই। হ্যাঁ, বাপের বাড়ি যাবো বলে খুশি ছিলাম, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো প্রায় অনেকদিন পরে বাপের বাড়ি গেলাম। তো দিদি করেছিল ভাত, একটা চচ্চড়ি আর ডিমের কারি আর চাটনি।